নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একদম দেখুন, একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। তো দেখতে যতটা দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি দিয়ে কিভাবে বানিয়েছি। এখানে আমি ছোলার ডাল ভিজিয়েছি প্রায় 150 গ্রাম মতো। আর এখানে আমি মানে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, বাগদা চিংড়ি ছিল। তো খুব বেশি ছিল না, ভাবলাম কি বানাবো। তো হঠাৎই মনে হলো একটু বড়া বানালে কেমন হয়। তো তার জন্যই আমি সঙ্গে সঙ্গে কিন্তু গরম জলেই আমি হচ্ছে এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। মানে হঠাৎই প্রোগ্রাম, তাই গরম জলে ভেজানো। তা নাহলে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো এটাতেও কোনো খারাপ হয় না। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে আর জল ঝরিয়ে নিলাম, যে ডালটা সেটা মিক্সির জারে দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। দেখুন বানানো হয়ে গেছে, আমি এটা একধারে রেখে দিচ্ছি। দিয়ে এটাকে একটা আমি বলে ঢেলে নেব। তো বড়াটা কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে, যখন চিংড়ি মাছ কম থাকবে, এইভাবে কিন্তু একটা আপনারা রেসিপি কিন্তু সুন্দর বানিয়ে নিতে পারেন। টেস্টিও হয়, দুর্দান্ত টেস্ট হয় খেতে হয়। এইভাবে যদি রান্না করা যায় দারুণ লাগে খেতে। তো একটা তরকারিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। অনেক সময় কি হয় দেখবেন, অনেক মেম্বার কিন্তু মাছটা কম আছে, তো কি করবেন সেই ভাবতে থাকি। তো এই ভেবে কিন্তু আমরা এটা অনায়াসেই করতে পারি। তো দেখুন আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, দিয়ে কড়াই তেল দিয়ে বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এত ফুলেছে, মানে আপনি বললে না, না দেখলে, না বানালে বোঝাই যাবে না। তো দেখুন বড়াগুলো কি সুন্দর দিয়েছি, কিন্তু অল্প একদম, কিন্তু মানে গোল হয়ে একদম স্পঞ্জের মতো। আমি একটা হাতে দেখাবো পরে, তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। ভাজাটা হওয়ার পরেই আমি দেখাবো। তো সব বড়াগুলো দেখুন, কিছুগুলো অর্ধেকটা দিয়েছি, আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি, সবগুলো একসঙ্গে হবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সোনালি করে কিন্তু বড়াগুলো আমরা ভেজে নেব আমি। তো এত দুর্দান্ত হয়েছিল, আপনারা যদি গরম গরম বড়াও খাওয়া যাবে, এবং তরকারিতে দিলে তো খুবই সুন্দর হবে। তো আমি এটা পটল আর আলু দিয়েই বড়াটা বানাবো। তো সেইভাবেই হচ্ছে আমি পটল আর আলুটা আমি দেখালাম, কেটে রেখেছি। তো পরের বড়াগুলো আমি সব দিয়ে দিলাম, দুটো ব্যাচে সুন্দর পুরো একদম ভর্তি হয়ে গেছে বড়াগুলো, পুরোটাই হয়ে গেল দুটো ব্যাচে। তো সব বড়াগুলোই আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো আমি হাতে একটা আমি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, কতটা ফুলেছে। আমি দিয়েছি কিন্তু চ্যাপ্টা। আর অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বানাতে গেলে তেল কিন্তু একেবারে ডুবো তেল দেবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় অর্ধেকটা তেল দিতে, মানে বড়াটা অর্ধেকটা ডুববে এইভাবে তেলটা দিতে। তাহলে কি হয়, বড়াগুলো যত খুব সুন্দর ফুলে, এবং মানে কি বলবো, পারফেক্ট, যেটা চারিদিকে ছড়িয়ে যায় না, শেপটাও ঠিকঠাক থাকে এইভাবে দিলে। তো তেলটা কিন্তু পুরো ডুবো তেল দেবেন না, বড়াটা অর্ধেকটা লেয়ার যাবে সেই পর্যন্তই তেলটা দেবেন, সেইটা হিসাব করে। তো পটল আর আলুতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে আমি পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। বেশ একটু লালচে লালচে হলেই আমি এখন তুলে নিচ্ছি পুরো সব পটলগুলোকেই। পটলগুলো আমি ভেজে নিলাম। পটলগুলো কিন্তু আমি মাঝে ফাঁক করে আমি কেটেছি, এবং খোসাগুলোও কিন্তু মানে একটু একটু রেখে প্রায় খোসাটাই আমি তুলে দিয়েছি। তো পটল ভাজার পরে আমি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি, এতে টেস্টটা ভালো হয়। তার জন্য একটু চাপা দিয়ে তাড়াতাড়ি যাতে সেদ্ধও হয় ভাজাও হয়ে যায়, তার জন্য একটু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভালো করে সেটাকেও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। আপনাদের পছন্দ মতো আপনারা কালো জিরেও দিতে পারেন। তো এখানে আমি গোটা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। অবশ্যই একটু বেশি পেঁয়াজ লাগবে তরকারিটা বানানোর জন্য, কারণ পেঁয়াজটা দিলে টেস্টটা সুন্দর হয়। তো দেখুন পেঁয়াজটাকেও আমি ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর কেটে রাখা দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজের সঙ্গে গলে যায়।
ভাজাটাও হয়ে যায়। তো গলানোর জন্য তাড়াতাড়ি করে যাতে পেঁয়াজটা গলে যায় তার জন্য একটু নুনও দিয়ে দিলাম আমি। ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। তো সেটা দিয়ে দিলাম পেস্টটাকে। দিয়ে আমি ভালো করে একটু আবারও কষিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজের সঙ্গে মশলাটাকে। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝালটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে আমি হালকা করে জল দেব। দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে কষাবো। মশলা ধোয়া জলটাই আমি অল্প করে দিলাম। সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা যতটা সময় নিয়ে মানে তৈরি করা যাবে তরকারিটা কিন্তু ততটাই সুন্দর হবে। যে কোনো রান্নাতে দেখবেন মশলা তৈরিটাই কিন্তু মেন পর্ব এটা। তারপরেও থাকে অনেক কিছু পার্ট, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মশলাটা। মশলা কিন্তু তাড়াহুড়ো রেডি করলে একেবারেই ভালো হয় না খেতে। তো একটু ধৈর্য নিয়ে করতে হয়। সময় নিয়ে যদি করেন তাহলে অবশ্যই ভালো হবে। তো আমি ভালো করে কিছুক্ষণ ধরে প্রায় 5-7 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষালাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এই আলু পটলগুলোকে দিয়েও মশলার সঙ্গে আমি কিছুক্ষণ নাড়ানাড়ি করব, যাতে ভালো করে মশলার সঙ্গে এটাও কষানো হয়ে যায় পটল আর আলুগুলো। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। তো সত্যি বলছি বন্ধুরা, অবশ্যই মানে এইভাবে একবার যদি বানান একেবারেই কিন্তু খারাপ হবে না, দুর্দান্ত হবে রেসিপিটা। আর বারবার কিন্তু এইভাবে বড়া বানিয়ে যদি ঝোল মানে বাড়িতে খাওয়ান, প্রত্যেকেই কিন্তু চিংড়ি মাছ এমনি তরকারি নর্মালি খাওয়ার থেকে এটাই খেতে চাইবে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিলাম। এটাও 3-4 মিনিট ধরে আমি কষিয়েছি মশলার সঙ্গে আলু আর পটলগুলো। এবারে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে একটু দিতে হবে, কারণ যেহেতু বড়াগুলো টেনে নেবে, তো সেই হিসাবে কিন্তু জলটা দিতে হবে। বড়ার পরিমাণটাও এখানে যথেষ্টই আছে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। আগে একটু অল্প করে দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা যে বড়াগুলো আছে, সেগুলো আমি এখন ঝোলে দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। খেলে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখেছেন কতটা টেস্টি হয়েছে, অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।